প্রিয় বন্ধুরা, এইমাত্র গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, দেশবাসীর জন্য সুখবর। একটি নতুন প্রকল্পের চালু করতে চলেছে মোদী সরকার। কি প্রকল্প? প্রকল্পের নাম কি? কত টাকা করে পাবেন? কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কি আপডেট আমরা জেনে নিই। সামনে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। পেনশনভোগীদের জন্য নতুন প্রকল্প চালুর ঘোষণা কেন্দ্রের। শনিবার মোদীর নেতৃত্ব মন্ত্রিসভা বৈঠকে নতুন পেনশন প্রকল্পের অনুমোদন মিলেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন প্রকল্প চালু হলে 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। নতুন পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম, ইউপিএস। এতদিন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস চালু ছিল, যা নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই। দাবি, এনপিএসের অধীনে অবসর গ্রহণের পর সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা অনিশ্চিত। নতুন পেনশন প্রকল্পের দাবি উঠেছিল অনেক দিন ধরেই। এবার সেই দাবিতে সিলমোহর পড়ল। আগামী বছর 1 এপ্রিল থেকে চালু হবে ইউপিএস। তবে পেনশনভোগীরা এনপিএস বা ইউপিএস যে কোনো একটি প্রকল্প বেছে নিতে পারবেন। বৈষ্ণবী জানিয়েছেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই পেনশন প্রকল্পে কিছু পরিবর্তনের দাবি জানাচ্ছিলেন। সেই কারণে প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব টিভি সোমনাথের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন। এই কমিটি বিভিন্ন সংস্থা এবং প্রায় সমস্ত রাজ্যের কর্মচারী সংগঠনগুলির সঙ্গে শতাধিক বৈঠক করে, এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পরই ওই কমিটি ইউনিফাইড পেনশন স্কিম সুপারিশ করে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন পেনশন প্রকল্পের 3টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলি হলো নিশ্চিত পেনশন, নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন। নিশ্চিত পেনশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবনের শেষে 1 বছরের গড় মাসিক বেতনের বেসিক 50% পেনশন হিসাবে পাবেন। তবে ওই কর্মীকে কমপক্ষে 25 বছর কাজ করতে হবে। তবে এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন কর্মচারীরা। নিশ্চিত পারিবারিক পেনশনের অধীনে সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের পরিবার। যদি কোনো পেনশনভোগী মারা যান, তবে তার মৃত্যুর সময় তিনি যে পেনশন পেতেন তার 60% পেনশন হিসাবে পাবেন তার পরিবারের লোকেরা। পাশাপাশি নতুন প্রকল্পের অধীনে আরও একটি সুবিধার কথা বলা হয়েছে। যদি কেউ 10 বছর চাকরি করে ছেড়ে দেন, তবে তিনি প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে কেন্দ্রীয় সরকারের যে পেনশনভোগীদের জন্য নতুন প্রকল্প নিয়েছিল, এই ছিল আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।